তাহলে আজকে আমাদের টপিক কি হবে? ক্লাস 9 এর ভূগোল বইয়ের প্রান্তিকের কত নম্বর? 87। ওকে, তো আজকের টপিক আমাদের ঘূর্ণিঝড়, যাকে আমরা কি বলি? সাইক্লোন বলি। কি বলি? সাইক্লোন। মনে রাখবা সাইক্লোনটা কি বা ঘূর্ণিঝড়টা কি। বলছে এখন পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যে কয়টি দুর্যোগ ও বিপর্যয় ঘটেছে। আমি বুঝিয়েছিলাম দুর্যোগ কি আর বিপর্যয় কি, কোনটা বড়? দুর্যোগ বড় না বিপর্যয় বড়? বিপর্যয়টা বড় হয়। ঠিক আছে, তো বলছিলাম যে কি বললাম, দুর্যোগ ও বিপর্যয় ঘটছে, তার মধ্যে ক্ষয়ক্ষতি ও মানুষের মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে ঘূর্ণিঝড়ের মাধ্যমে। তাহলে দুর্যোগ হয় আর বিপর্যয় হোক, যাই হোক না কেন, সবচেয়ে বেশি যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কার মাধ্যমে হয়েছে? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়কে ইংলিশে কি বলা হয়? সাইক্লোন বলা হয়। ওকে, তাহলে এই ঘূর্ণিঝড়টা কি, এই ঘূর্ণিঝড়টা কি আর এটা কিভাবে হয়? ওকে, তো বলছে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে গভীর নিম্নচাপে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্টি প্রবল ঝড় বৃষ্টি। তাহলে আমাকে বল যে ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মণ্ডলে কি কারণে প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে? তাহলে গভীর নিম্নচাপের কারণে প্রবল ঝড় বৃষ্টি হয়ে থাকে। আর এখানে কিন্তু যে প্রবল ঝড় বৃষ্টি হয় তাকে আমরা কি বলি? আমরা ঘূর্ণিঝড় বলে বলিব। বলছে ঘূর্ণিঝড়ের উৎপত্তি বেশি ঘটে কোন এরিয়াতে? সমুদ্রতে। তাহলে কোন অঞ্চল বা কোন এরিয়াতে ঘূর্ণিঝড় বেশি দেখা যায়? সমুদ্র অঞ্চলে। তাহলে সমুদ্র অঞ্চলে ঘূর্ণিঝড়ের উৎপত্তি বেশি ঘটে সমুদ্রে, এবং তার তাণ্ডব লীলা মানে তার যে খেলা, তার যে ক্ষয়ক্ষতি সিস্টেমটা, এটা চলে আমাদের স্থলভাগ পর্যন্ত চলে। ঘূর্ণপাত দুর্বল হলে ডিপ্রেশন, প্রবল বৃষ্টিতে বন্যা হয়, এবং সবল হলে অতি প্রবল ঝড় বৃষ্টি হয়। তো কোন সময় ঘূর্ণপাত যখন দুর্বল হবে তো কি হবে রে? বেশি পরিমাণে কি হবে? বন্যা হবে, মানে এত বৃষ্টি হবে যে কি বন্যা হয়ে যাবে। আর যখন এটা কি হবে? সবল মানে বেশি পাওয়ারফুল ক্রিয়েট হয়ে যাবে, তখন কি হবে? তখন বেশি করে ঝড় হবে, বেশি করে বৃষ্টি হবে, বুঝলি না? তাহলে যখন ঘূর্ণপাত কম হয়, দুর্বল হয়, তখন কি হয়? তখন বন্যা হবে। আর যখন বেশি হবে তো কি হবে? এটা বেশি করে ঝড় বৃষ্টিটা হয়ে যাবে। বলছে স্থলভাগে সৃষ্টি এই ঘূর্ণিঝড়কে আমরা টর্নেডো বলে জানি। তো যখন এই ঘূর্ণিঝড় স্থলভাগে চলে আসে না, ভূভাগে চলে আসে, তখন এর নাম আমরা কি দিয়ে দিই? টর্নেডো। ঠিক আছে, তাহলে টর্নেডো কি? যখন কোনো সাইক্লোন বা ঘূর্ণিঝড় যখন তার প্রভাব কোথায় নিয়ে চলে আসবে? স্থলভাগে নিয়ে চলে আসবে, তখন স্থলভাগে তার নাম হয়ে যাবে টর্নেডো। ওকে, ঠিক আছে। টর্নেডোর প্রভাব অতি অল্প স্থান ও অল্প সময় জুড়ে ঘটলেও এর ভয়াবহতা মারাত্মক হতে পারে। টর্নেডো খুব কম সময়ের জন্য আসলো বা খুব কম এরিয়া দিয়ে আসলো, কিন্তু যেখানেই আসুক না কেন বা যত সময়ের জন্য আসুক না কেন, এর যে প্রভাব, এর যে সিচুয়েশনটা খুব ক্রিটিক্যাল করে দেয়, খুব ডেঞ্জার সিচুয়েশন করে দেয়। কে বলতো? টর্নেডো। নেক্সট কি বলছে এবার, যে পৃথিবীর ঘূর্ণিঝড় অঞ্চল, আমাদের যে পৃথিবী রয়েছে এর কোন কোন এরিয়াতে এইরকম ঘূর্ণিঝড় হয়ে থাকে। মনে রাখবা যে পৃথিবীতে সামুদ্রিক ঘূর্ণিঝড় প্রধানত 4টি অঞ্চলে ঘটে। তাহলে সামুদ্রিক সাইক্লোন যে হয় এটা কটা এরিয়ায় হয়? 4টা এরিয়ায় হয়। কোন কোন এরিয়া হয় আমরা দেখবো বইয়ে। আমরা কিন্তু এক একটা লাইন দেখছি, হ্যাঁ। মনে রাখবা প্রথমত বলছে চীন সাগরে। তাহলে যখন কোন সাইক্লোন চীন সাগরে হবে তার নাম কি থাকবে? তো এর নাম হবে টাইফুন। তো কোয়েশ্চেন, তোরা এটা ক্লাস 7 বা 8 পড়েছিস কি এখানে ঘূর্ণিঝড় এ নাই পরিচিত, এখানে এ নাই পরিচিত, বুঝিস না? যদি ভালো করে মনে থাকে পড়িয়েছি কিন্তু বাবা, আমি বইয়ের ডান দিকে লেখা ছিল। যাই হোক, তাহলে কি বললাম, যখন ঘূর্ণিঝড় আমাদের পৃথিবীর বা আমাদের যে ওয়ার্ল্ডের ম্যাপ আছে, ভালো করে ম্যাপটা দেখি বাড়িতে, তো তো কোটা এরিয়া হবে? 4টা এরিয়ায়। তো যে প্রথমটা বলছি আমি, চীনের নাম বলা, তো চীন এর এরিয়ায় যখন চীন সাগরে যখন ঘূর্ণিঝড় হবে তো ওর নাম কি হবে? টাইফুন। তো টাইফুন কোথায় নাম আছে? চীনে। দেখ এগুলো কোশ্চেন কিন্তু চাকরির এক্সামে এসছে, ডাব্লিউবি তেও এসছে এরকম কোশ্চেন গুলো, না তো তোরা দেখতে পাবি কোশ্চেন পাবি এগুলো। নেক্সট হচ্ছে এটা অস্ট্রেলিয়া, নাম্বার 2 অস্ট্রেলিয়া। তো অস্ট্রেলিয়ার উত্তরে এর নাম কি রে? উইলি উইলি।
উইলি উইলি, আজ অব্দি পরীক্ষায় দেখো আসলে কোশ্চেন উইলি উইলি वाला, ঠিক আছে। তো এটা যদি স্কিপ করে পারি, যদি তোমার চারটা পদ্ধতি মনে রাখবে, তাহলে যদি কেউ উইলি উইলি বলছে, আর কেউ পানি বলছে, কেউ ওয়াটার বলছে, ছোট বাচ্চা বলছে মাম, বড় একটা ভাষা আছে মাম খাবো আম্মা, তার মানে কি হলো জল আছে না। তো জিনিসটা আছে, সাইক্লোন বলতে পারিস, কিন্তু এটা হচ্ছে কি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন নামে কি হচ্ছে ডাকা হচ্ছে, ঠিক না। কি বলছে এবার, আর আমাদের যে ভারত, ভারত মহাসাগরে তার নাম কিন্তু সাইক্লোন আছে। তো আমাদের ভারত মহাসাগরের নাম কি দেওয়া হয়েছে, সাইক্লোন দেওয়া রয়েছে। আর নেক্সট বলছে ক্যারিবিয়ান, হচ্ছে এই যে ক্যারিবিয়ান সাগর, এখানে এর নাম হেরিকেন। ক্যারিবিয়ান সাগরের নাম কি, ক্যারিবিয়ান সাগরের নাম হচ্ছে হেরিকেন। তাহলে আমাকে তুই বলি স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেন তো, তাহলে আমি বলবো বাবু সবচেয়ে ইম্পর্টেন্ট দুটা হবে, একটা হচ্ছে চীন সাগরের ওর নাম কি আছে, তিনটা হবে সরি। চীন সাগরের নাম কি, ভারতে তো বলতে পারবে সাইক্লোন, তারপরে হচ্ছে একটা লাস্ট ক্যারিবিয়ানটা। এই তিনটাকে মানে মনে করে যেতেই হবে, যে সাইক্লোন সবাই পেরে যাবে, এখানে যে সাইকোলজি লাগে, এখানে বুদ্ধি লাগা, সাইক্লোন ইজি আছে বল দিবে, কোশ্চেন সাইকোলজি দিয়ে দিবে কি সাইক্লোন ধরুন চীন সাগরে অন্য কিনায় পরিচিত। তাহলে তো আমি যদি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে যে এক আর চারটা, তো এক আর চারটাকে ভুলবোই না, একদম মনে রাখতেই হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, নেক্সট বলছে যে ইদানিং মানে এই মুহূর্তে বা এই সময় বা কয়েকদিন আগে স্থানীয়ভাবে ঘূর্ণিঝড়গুলির আলাদা আলাদা নামকরণ করা হয়েছে, আলাদা আলাদা করে নামকরণ নাম দেওয়া হয়। তাই ভারতীয় উপমহাদেশের চারপাশে আমাদের যে ইন্ডিয়া আছে না, তার যে চারদিকে যখন আসে, তো কোনো সময় আমরা এর নাম আইলা, কোনো সময় লাইলা, মহাসেন, ফাইলি প্রভৃতি ঘূর্ণিঝড়ের নাম পায়। হ্যাঁ, আর পৃথিবীতে পৃথিবীতে টর্নেডো সবচেয়ে বেশি ঘটে উত্তর আমেরিকার প্রেরি অঞ্চলে। তাহলে সবচাইতে বেশি টর্নেডো এটা কোথায় মানে দেখা যায়, তাহলে উত্তর আমেরিকার কোন অঞ্চলে, প্রেরি অঞ্চলে সবচাইতে বেশি পৃথিবীর কি টর্নেডো দেখা যায়। আচ্ছা আমি তোকে বললাম না যে আইলা, এর নামগুলো বললাম না, তো মনে রাখবা তোরা যখন চাকরির জন্য পড়বি তখন পড়তে হবে কি এই ঘূর্ণিঝড় আসলো, এই ঘূর্ণিঝড়ের এই নামটা কোন দেশ দিল, তাহলে এটা একটা ফিক্সড রয়েছে কি এই নামটা যখন আসবে তো এই দেশের নাম দিবে, ওই দেশের নাম দিবে, যখন ঘূর্ণিঝড় আসবে তো যখনই একটা ঘূর্ণিঝড় আসে তো দিয়ে দেয়। আর তুই যদি গুগলে সার্চ করবি নামগুলো, তো অনেক দিনের নাম দেওয়া রয়েছে, মানে এরপর ঘূর্ণিঝড় আসবে কিনা, ওর নাম কি হবে, ওই নামটা কে দিবে এটা দেওয়া আছে, যদি গুগলে খুলবি সার্চ করবি তো পেয়ে যাবি স্থানটা, বুঝলি না, নামটা দেওয়া আছে অলরেডি। চলে এবার, তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কোথায় হয় রে, উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার কোন অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষতি হয়, প্রেরি অঞ্চল সবচাইতে বেশি ক্ষতি হয়। নেক্সট চলে আয় এবার আমরা ইন্ডিয়া দেখবো, যে ভারতে ঘূর্ণিঝড়যুক্ত অঞ্চল কি আছে, আমাদের ভারতে ইন্ডিয়াতে কোন কোন এরিয়া আছে যেখানে ঘূর্ণিঝড় এরকম টাইপ অফ আছে। যে ভারতের সব উপকূল, উপকূল কাকে বলে, উপকূল কে বলতে পারবে, নদীর, হ্যাঁ খুঁটা ভাষা যেমন কি বলে কিনারা, বলে না কিনারা, যখন ছোটবেলা গুড্ডি আমরা ভালো করতে পারতাম না, না আমি খুব ভয় করতাম গুড্ডি উড়াতে, কি আমরা গুড্ডি বেড়াতে যাই ঠিক তো ফালতু উড়াবেন গেছে। তো যখন আমরা ঘুরে বেড়াতাম না, কি করতাম, তো আমি নদীর হাতে যেতাম, নদীতে কেউ থাকবে না, ফাঁকা থাকবে, আর ওখানে কেউ উড়াতে হবে না, মানে একজন থাকবে দূর থেকে যাবে, যদি দূর যায় তত উড়বে। তো কি হতো, নদীর ধারে যাবে না অটোমেটিক বাতাস থাকে, থাকে বাতাস, আর যেই বাতাস আসলো অটোমেটিক গুটি নিয়ে চলে গেল, উড়ে গেল, তো খুব ভালো লাগতো। আর গুটি উড়ে চলে গেল, তো খুব আমি বলতাম কই কাটতে গেলে আমি গুটি, হ্যাঁ ওরানে যাচ্ছে আছে, হ্যাঁ। কিন্তু ওই কি ওটাকে বলে না, ছেড়ে দেয় সুর, সুরা শালা কি বলে, কি বলে সুর কি না, হ্যাঁ হ্যাঁ, না লাটাই তো ওটা এ বলে, এটা যখন পুরো ছেড়ে দেয় যে সুর কি বলে না। আমার খুব শখ কি কত দূর গেল গুড্ডিটা, তো পুরো ছেড়ে দিতাম। আমি আমার মাসির বাড়িতে একবার ওর মানে কি বলে সেলাই কাজ করতো, ওর যত সোজা ছিল একটা লাগালাম ছাড়লাম, একটা লাগালাম ছাড়লাম, পুরো চলে গেল, গুড্ডি ছোট লেগে গেল। আর নামাতে 3 ঘন্টা লেগেছিল, 3-4 জন থেকে নামিয়েছিলাম। যাই হোক ওগুলো বলতে হবে না, ঠিক আছে বাদ দে, হ্যাঁ পড়ে না, হ্যাঁ চল, আচ্ছা এই চলো পড়ে নাও। শোনো, বলছে ভারতের সব উপকূল রাজ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে। আমাদের কটা রাজ্য আছে উপকূল রেখাতে বলতে পারবি, উপকূল রেখাতে কটা রাজ্য আছে, মার্বলাত 9টা, কটা আছে 9টা। গুজরাট থেকে শুরু আছে এদিকে অব্দি আছে। আচ্ছা সবচাইতে বেশি উপকূল রেখা আমাদের ভারতের কোন রাজ্যের আছে, হনুমান গুজরাট। সবচাইতে বেশি উপকূল রেখা কোস্টাল লাইন রয়েছে আমাদের কারে, গুজরাটের, কোশ্চেন আছে না। চল তো মনে রাখবা
যে ভারতে ঘূর্ণিঝড় অঞ্চল, তো ভারতের সব উপকূল রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ে, তবে সবচেয়ে বেশি পড়বে আমাদের ঘরে তামিলনাড়ু অর্থাৎ পূর্ব উপকূলে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পশ্চিম বাঙ্গাল এই এরিয়াতে কিন্তু বেশি প্রভাব পড়ে সাইক্লোন এর। হ্যাঁ, ওকে। এবার ঘূর্ণিঝড় যে হলো তার ফলে কি হয়? ঘূর্ণিঝড় তো হয়ে গেল, ওর জন্য হবে কি, কি প্রভাব পড়বে, কি হবে ভাইয়া? সব ভেঙে যাবে, চুরমার হয়ে যাবে। ঘূর্ণিঝড় কি আছে, বাবু সোনা করতে আসে কি তো বাজার চাদর দিয়ে দিল, হ্যাঁ কাঠটি উড়িয়ে নিয়ে আসলো তো বাড়ি উড়িয়ে দিল, যায় ফালা হয়ে যাবে। তো কি বলছে এখানে, এক নম্বর বলছে যে প্রবল ঘূর্ণিঝড়ে উপকূল বাড়ি করবেন, যেগুলো উপকূল বাড়ি হয় না, মানে এগুলো এরিয়া কোস্টাল এরিয়াতে পুরো ভেঙে চুরমার হয়ে যায়। নেক্সট বলছে মানে কি হয়, গাছ টাছ পড়ে যায় ধরনের, আর প্রচুর ফসল তো বহুত নষ্ট হয় ভাইয়া। নেক্সট বলছে টেলিফোন, বৈদ্যুতিক ব্যবস্থা সব তছনছ হয়ে যায়, বিপর্যস্ত হয়ে যায়, মানে ভেঙে যায়। নেক্সট বলছে প্রবল বৃষ্টি আর সামুদ্রিক জলোচ্ছ্বাসে বন্যায়, আর এত জল ঢেউ মানে এইভাবে আসে যে সাইড এরিয়া গুলো কি যায়, পুরো বন্যা হয়ে যায়। আর নেক্সট মানুষকে এই যে মানুষকে একটা কম মানে কম্পালসারি কি হলো, প্রচুর মানুষ মারা যায়। আর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরাও নিখোঁজ হয়ে যায়। আমরা পড়ছিলাম জেলে, তো বলছে আপনি জেলের কথা কেন বলছেন? তো জেলে আমরা বুঝালাম যারা মাছ ধরে না ওদেরকে জেলে বলে, মাছুয়া। কি বললাম আমরা? মাছুয়া। এক এক যুগ ছিল, যুগ তো বলা যাবে না, মানে দিন ছিল যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম কি না, তো ভাবতাম কি মানে মোরগ টোরগ ডাকলো। এখন যখনই ঘুম ভাঙছে তো কোনো না কোনো মাছিওয়ালা, ওই ফকির, আর কেউ লসুন वाला এসে গেল কি মাছি লেলো, ই লেলো, মানে চিল্লাচ্ছে দুনিয়ার। মানে এখন যদি কোশ্চেন সকালবেলা ঘুম কি থেকে উঠে, আজকে কবিরা কি লিখবে, কি ঘুম উঠে মাছি বলার ডাকে, ছোট মাছ বড় মাছ, হ্যাঁ এগুলোর নামে। কিন্তু আগে দিন যে ছিল ওখানে কিন্তু এরকম হতো না, কি রে ঘোষণা লিখবি, পায়ের আওয়াজ মানে পাখিদের আওয়াজ গুলো পেতিস, খুব ভালো লাগতো। আর এখন ঘুম থেকে উঠতে উঠতেই ছোট মাছ বড় মাছ লসুন এই চলেছে, ঠিক আছে। ঠিক আছে, চলো নেক্সট বলছে ভারত। এবার আচ্ছা ভারত দেখলাম, ভারতের বাইরেও দেখলাম আমরা। এবার আমরা ভারত আর পশ্চিমবঙ্গের কয়েকটা ডেটা দেখবো যে ওই প্রভাবে ঘূর্ণিঝড়ে কি খেলা হয়েছিল। বলছে নাম্বার ওয়ান, যে 1999 সালে, আরে আমার যেদিন জন্মদিন হয়েছিল যে বছর, হ্যাঁ, তো 1999 সালে উড়িষ্যায় সুপার সাইক্লোন এসেছিল। তো কোয়েশ্চেন আমার হবে যে সুপার সাইক্লোন, দেখ কোয়েশ্চেন ঘোরাচ্ছে কিরকম, তুই যেটুকু বললি যে 1999 সালে উড়িষ্যা সুপার সাইক্লোন, এটুকু বললি। আমার কোয়েশ্চেন কি হবে, তোকে পড়তে হবে কোয়েশ্চেন কি কি হতে পারে। দেখ বাবু, দুই পাতা থাকবে, একটা পাতা থাকবে খালি নোট কে পড়ে মানে তথ্য করে দিবে, ও কি হবে, নোট থেকে চলে গেল, আসলো তো আসলো, হয়তো না আসলো। আর যে বইকে পড়বে আর কনসেপ্ট তৈরি বসবে না, কি এটা কি রকম করে হলো, জিনিসটা কেমনি হলো না হলো, তাহলে ভালো বুঝতে পারবে লাইনটা, বুঝতে না, ও যে কোনো কোশ্চেনটা ট্যাকল করতে পারবে। তো কি বলছে এখানে, যে আমার কোশ্চেন কি হবে এবার, যে সুপার সাইক্লোন ভারতের কোন রাজ্যে দেখা দিয়েছিল? উড়িষ্যা। কোয়েশ্চেন নাম্বার নেক্সট, উড়িষ্যায় সুপার সাইক্লোন কবে এসেছিল? 1999 সালে হয়েছে। কোশ্চেন ঘুরাবো, 1999 সালে উড়িষ্যায় যে সাইক্লোনটা এসেছিল তার নাম কি ছিল? সুপার সাইক্লোন, হ্যাঁ বুঝলি না। এরকম তিন চারটা কোশ্চেন বানাতে হবে লাইন থেকে। নেক্সট কি বলছে, 2009, কারো জন্ম আছে এখানে? নাই, আর্টসের আছে 2009, নাই তো জন্মই না নাকি? ঠিক আছে, 2009 সালে আমাদের রাজ্যে এসেছিল, তার নাম ছিল আইলা। কিরে আইলা, তাহলে আইলা নামে সাইক্লোন ভারতের কোন রাজ্যে দেখা দিয়েছিল? পশ্চিমবঙ্গে। ইন হুইচ ইয়ার? 2009। 2009 সালে কিন্তু পশ্চিমবঙ্গে যে সাইক্লোনটা এসেছিল তার নাম ছিল আইলা। ওকে, 2013 ওড়িশা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়া ফাইলিনের প্রভাবে প্রচুর মানুষ মারা যায় আর অনেক সম্পত্তি ডেস্ট্রয় অর্থাৎ ধ্বংস হয়ে গিয়েছিল। তাহলে এই 2013 সালে উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ উপকূলে যে সাইক্লোনটা এসেছিল তার নাম কি ছিল? ফাইলি। ফাইলি আমরা কোথায় ছিল মনে রাখবো। নেক্সট 4 নাম্বার, 2014 সালের কোন মাস? অক্টোবর মাসে আমাদের অন্ধ্রপ্রদেশ, আচ্ছা অন্ধ্রপ্রদেশের রাজধানী কে বলতে পারবে আমাদের? তোদের হোমওয়ার্ক থাকলো ভারতের টোটাল রাজ্যের রাজধানী ক্যাপিটাল ফিঙ্গার টিপস মুখস্থ রাখবে, ঠিক আছে। এখন তোরা এর চাকরি না পড়ছিস নাকি, তোকে বলবো কি এদের সিএম এর নাম মুখস্থ রাখ, গভর্নর রাখ। আপাতত তোরা রাজধানী গুলো মুখস্থ রাখবি, ঠিক আছে।
হ্যাঁ মনে হবে। অন্ধ্রপ্রদেশ এর করে বিশাখাপত্তনমে আছড়ে পড়া হুদহুদ ঘূর্ণিঝড়ে প্রায় 124 মানুষ মারা যায় আর প্রচুর ক্ষতি ছিল। তাহলে কয়টা ডেটা পড়লাম? এই ডোন্ট মেক নয়েজ ইন মাই ক্লাস। তো মনে রাখবি। তো কয়েকটা ডেটা বললাম, ডেটাগুলো মনে রাখবো আমরা। নেক্সট, যদি ঘূর্ণিঝড়ের সময় কি কি ব্যবস্থা গ্রহণ করা উচিত? ঘূর্ণিঝড় আসলো আমরা কি কি ব্যবস্থা নিব? তো নাম্বার 1 বলছে যে উপকূলে খুব কাছে বসতি নির্মাণ না করাই শ্রেয়। অবশ্যই উপকূলের পাশে তুই বসতি করবে কি, হয় ডুবে যাবে, না হয় পুরো বাতাসের জন্য পুরো ভেঙে ভেঙে যেতে পারে, মানে রিস্ক আছে না। তো আমরা কিন্তু উপকূল এরিয়াতে কি করবো, আমরা বস্তি ক্রিয়েট করতে যাবো না বা তৈরি করতে যাবো না। নাম্বার 2 কি বলছে যে রেডিও টিভি মারফত তৎকালীন খবর সম্প্রচার করা দরকার। আজকের ডেটে তো সোশ্যাল মিডিয়া আছে, তো বলছে আমরা যত তাড়াতাড়ি সম্ভব যে কোনো উপায়ে যে খবরটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি, মানে মানে আবহাওয়া দপ্তর থেকে যে জানা যায় খবরটা কি হতে পারে না হতে পারে, বা কত কিলোমিটার বেগে বাতাস চলবে, আবহাওয়া দপ্তর থেকে জানা যায়। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব এই খবরটাকে মানে ইনস্ট্যান্টলি খুব মানে দ্রুত ভাবে ওই এলাকায় ছড়িয়ে দিই, বা রেড অ্যালার্ট মানে লাগু করে দিব সরকারের তরফ থেকে, মানে করানো যায় এই ব্যবস্থা করতে হবে। নেক্সট বলছে ফাইলিন ঝড়ের আগে ঠিক মতো খবর পৌঁছে গেলে ক্ষতির পরিমাণ, ক্ষতি তো হবে কিন্তু ক্ষতির পরিমাণটা কি হবে, একটু কম হবে, ঠিক কি না। নেক্সট মনে রাখবা মৎস্যজীবী, যে জেলে মাছলি বালা সব ছোট মাছ বড় মাছ, হ্যাঁ, তো মৎস্যজীবীদের জন্য উপগ্রহ নির্ভর সতর্কতা ব্যবস্থা নিতে হবে দরকার। আর নেক্সট বলছে যে উপকূলের বাড়িঘর শক্তপোক্ত, এমন না যে রাফিকুল বা সাফিকুল গেছে কি একটা আজকে আমি এখানে কি বলে তাম্বু, তাম্বু না কি বলে রে, তাঁবু বানাবো, আর চলে আসে ঘূর্ণিঝড়, তাঁবুতে গেল গেল রাফিকুল যাবে, হ্যাঁ হ্যাঁ, বাতাস আসলো বললো कि भैया ताबूते लेके जाना किसको भी लेके जाना। চলো ঠিক আছে। নেক্সট কি বলছে বাবু, নাম্বার 5 বলছে যে উপকূল অঞ্চলে আগে থেকেই নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে রাখতে হবে, মানে যেন মানে কোয়ারেন্টাইন ব্যবস্থা বলতে পারি, মানে যেন ভালো একটা ব্যবস্থা রাখতে হবে। নেক্সট, তাহলে তোরা একটা পয়েন্ট পড়লি, সেটা হচ্ছে সাইক্লোন ব্যবস্থা। সাইক্লোন দ্বারা কি কি টপিক পড়লি? অবশ্যই মনে রাখবি সাইক্লোন কি, কেন হয়, কোন কোন অঞ্চলে হয়, ভারতে কোন কোন অঞ্চলে হয়, পশ্চিমবঙ্গের কোন কোন অঞ্চলে হয়, ভারতের কটা ডেটা দেখলি যে এই ডেটাতে এই নাম ছিল, কবে হলো কিভাবে হলো দেখলি। আর ঘূর্ণিঝড় হতে গেলে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, এই ব্যবস্থা মানে এইটুকু বললাম। তো ঘূর্ণিঝড় থেকে মাইন্ডে যেন কোশ্চেন আসে তো চলে আসে, কি লিখবো, কেন হয়, কিভাবে হয়, জিনিসটা কি, এটা কি ক্ষয়ক্ষতি হয়, হ্যাঁ, এতে কবে কবে ক্ষয়ক্ষতি হয়েছিল, কোন কোন এরিয়াতে হয়েছিল, কোন কোন এরিয়াতে এর নাম কি কি বলে ডাকা হয়, সমাজ মায়া না, এইভাবে কিন্তু পড়বো। আর যদি এটা হয়ে যায় তো আমরা কি করব, বুঝলি না, বুঝতে পারলি না, এইগুলো ঠিক আছে।